হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন বছরে আবারও ফিরে এলাম পুরনো কিছু পড়া নিয়ে। আমাদের আগের ক্লাসে প্রেজেন্ট টেন্সের ওপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ সহ আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটি ভাগে পরিণত করা যায়। আজকে আমি তোমাদের প্রেজেন্ট টেন্সটা তো দেখিয়ে দিয়েছিলাম, আজকে আমি তোমাদের পাস্ট টেন্স ও ফিউচার টেন্সটা দেখাবো। দেখো, আমি পাস্ট টেন্সের সিম্পল এবং কন্টিনিউয়াসের উপর দুটো ছক বানিয়েছি এবং উদাহরণও লিখে নিয়েছি। পাস্ট টেন্সে প্রথমে দেখো সিম্পলের ছকটি। প্রথম রোতে দিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্য, দ্বিতীয় রোতে দিয়েছি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্য এবং তৃতীয়টিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্য। তার আবার দুটো ভাগ, ডু ভার্বের উপর এবং WH ওয়ার্ডের উপর। প্রথমে আমি সহজ সরল একটি উদাহরণ নিয়েছি, আই এট রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। এটিকে নাবাচকে পরিণত করলে বাংলায় আমরা বলবো যে আমি ভাত খাইনি। নেগেটিভ সেন্টেন্সে বলেছিলাম একটি নট আসবে অবশ্যই, আর সরাসরি তো মেন ভার্বের সঙ্গে নটটা বসাতে পারি না, তাই ডু ভার্বের একটি ভাগ আসবে। তো ডু ভার্বের ডু তো আমরা জানি যে ওটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু ডু এর পাস্ট ফর্ম কি? কারণ আমি পাস্ট টেন্সটা করাচ্ছি, আর পাস্ট টেন্সের সিম্পলে যে গঠনটা ছিল সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আমি এখানে লিখেছি অলরেডি যে এটা পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম এট। সুতরাং আমাকে এখানে ডু এর পাস্ট ফর্ম দিতে হবে। ডু এর পাস্ট ফর্ম আমরা সবাই জানি ডিড। তো আমি প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে ডু ভার্বের ডিড ফর্মটা আনবো অর্থাৎ পাস্ট ফর্মটা আনবো, তারপরে নট দেব, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম দেব। কারণ এখানে সেন্টেন্সে যখনই আমি ডু এর সেকেন্ড ফর্ম বসিয়ে দিচ্ছি তখনই মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসছে আবার। সুতরাং এখানে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে ডিডটা বসাতে হবে মাঝখানে এবং তার গঠনটা ঠিক এমন হবে, আই এট রাইসের নেগেটিভ সেন্টেন্স আই ডিড নট ইট রাইস। আশা করি বুঝতে পেরেছ। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ভার্ব একটি এবং WH ওয়ার্ড একটি, দু ধরনের জিজ্ঞাসামূলক বাক্য হয়। প্রথমে যদি আমি ডু ভার্ব দিয়ে দেখাই তাহলে নেগেটিভ সেন্টেন্সটা পাশেই আছে সেটা দেখেই যদি করি, প্রথমে আমাদের ডিড আনতে হবে অর্থাৎ আমি কি ভাত খেয়েছিলাম। তো ডিড সামনে আসবে, তারপরে সাবজেক্ট দিতে হবে, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, আর জিজ্ঞাসা চিহ্ন তো অবশ্যই থাকবে। WH ওয়ার্ড দিয়ে করতে গেলে WH ওয়ার্ডটা সামনে আসবে অর্থাৎ আমি কি খেয়েছিলাম। WH ওয়ার্ডের কিটা জন্য হোয়াট দিতে হবে এবং তারপরে ডু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ডিড আনতে হবে, দেন আমাদের সাবজেক্ট আনতে হবে, দেন মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি ছকটি বুঝতে পেরেছ। তারপরে কন্টিনিউয়াস দেখি। পাস্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে উদাহরণটা নিয়েছি, আই ওয়াজ ইটিং রাইস অর্থাৎ আমি ভাত খাচ্ছিলাম। আর এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স করতে হলে আই ওয়াজ, তারপরেই একটা জাস্ট নট ঢুকিয়ে দেব, আই ওয়াজ নট ইটিং রাইস। এখানে কোনো ডু ভার্বের আর প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি একটি বি ভার্ব ঢোকানো আছে। যদি কোনো বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা কোনো হ্যাভ হ্যাজ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বা শ্যাল উইল ভার্ব এগুলো থাকে, কখনোই ডু ভার্ব ওর মধ্যে আসবে না। অর্থাৎ কোনো সেন্টেন্সে একেবারে মেন ভার্বের সঙ্গে কখনো নটটা যুক্ত হয় না। তার সাথে যদি কোনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা শ্যাল উইল ভার্ব আরও থাকে তখন মেন ভার্বের আগে নটটা যুক্ত হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে পাস্ট কন্টিনিউয়াসেরও দুটো ফর্ম দেখিয়েছি, ডু ভার্ব এবং WH ওয়ার্ড। ডু ভার্বে ঠিক একই রকমভাবে আই ওয়াজ নট ইটিং রাইসে ওয়াজটা অর্থাৎ বি ভার্বটা সামনে নিয়ে চলে আসবো, তারপরে যেরকমটা আছে ঠিক সেরকমটি লিখে দেব। WH ওয়ার্ডে
WH ওয়ার্ড একটি আনতে হবে, অর্থাৎ যেটা যোগ্য যেখানে সেটাই বসাতে হবে। এখানে কি অর্থাৎ হোয়াট বসাতে হবে, হোয়াট তারপরে ওয়াজ আই ইটিং, অর্থাৎ সামনে ডু ভার্ব যেটা ডু ভার্ব দিয়েই করা আছে যেটা, সেটা একই রকমভাবে বসিয়ে দিতে হবে। আশা করি দুটোই বুঝতে পেরেছো। তারপরে দেখো আমি ফিউচার টেন্স একই রকমভাবে ছক কেটে নিয়েছি, আর ফিউচার টেন্সের একটি ভাগই দেখাবো, সিম্পল ফিউচার টেন্স। এখানে প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্বিতীয় নেগেটিভ সেন্টেন্স এবং তৃতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিনটেই ছক কাটিয়েছি। আর প্রথমে উদাহরণ দিয়েছি আই শ্যাল ইট রাইস। এটা তো আমরা প্রত্যেকে জানি যে আই এর পর উইয়ের পর ইউ এর পর শ্যাল উইল, অর্থাৎ শ্যাল উইল কোথায় বসে, কারণ আমরা যখন টেন্স করেছিলাম তখন দেখিয়েছিলাম প্রত্যেকের ব্যবহার, অর্থাৎ অ্যাম, ওয়াজ, ওয়ার এবং শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, এগুলো সব কিছুরই ব্যবহার দেখিয়েছিলাম। তো এখানে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, এটির নেগেটিভ সেন্টেন্স হবে বাংলায় যে আমি ভাত খাবো না। একই রকমভাবে একটি শ্যাল ভার্ব আছে, ওর সাথে নট যুক্ত করে দেবে এবং সহজেই উদাহরণটি নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে, আই শ্যাল নট ইট রাইস। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সেও একই রকমভাবে ডু ভার্বের জায়গায় শ্যালটা সামনে বেরিয়ে আসবে এবং তারপরে সাবজেক্ট এবং মেন ভার্ব এবং অবজেক্টের কাজ হবে। আর WH ওয়ার্ডও একই রকমভাবে হোয়াট শ্যাল আই ইট, অর্থাৎ যেখানে যেটি যোগ্য, এখানে তো আমি কি খাবো, কি এর ইংলিশ জানি হোয়াট হয়, তো সেই রকমভাবে হোয়াট শ্যাল আই ইট লিখেছি। আশা করি তোমাদের এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার যে উদাহরণ সহ ব্যাখ্যা, সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।